বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم. ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون. وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم. إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما.
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাসিক সম্মেলনে উপস্থিত হওয়ার পরে কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য শোনার তৌফিক দান করেছেন। তার দরবারে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করেছি, সূরাতুল আসর। আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ক্ষতি থেকে বাঁচার উপায়। কি কাজ করলে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন, নোকসান থেকে বাঁচতে পারবেন, এই কথাগুলো ইনশাআল্লাহ আজকে শুনতে পাবেন। আমি যে সূরাটি পাঠ করেছি এটা হচ্ছে সূরাতুল আসর। এই সূরার নাম হচ্ছে আল আসর। এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এতে 3টি আয়াত রয়েছে এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, এই জন্য একে মক্কি সূরা বলা হয়। আমরা এই পৃথিবীতে বসবাস করি এবং কেউ আমরা চাই না যে আমার জীবনের কোনো অংশে কোনো সময় আমার ক্ষতি হোক। কেউ চায় না যে আমার জানের ক্ষতি হোক, মালের ক্ষতি হোক, ইমানের ক্ষতি হোক, ছেলে মেয়ের প্রতি কোনো অত্যাচার, ক্ষতি, আশঙ্কা হোক। এই ক্ষতি কেউ চায় নাই। সবাই চায় যে আমার জীবনে যেন লাভ হয়, আমি পদে পদে যেন লাভ করতে পারি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেন লাভবান হতে পারি। এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেক ব্যক্তিরই থাকে। তবে আজকে আমরা জানব যে কি কাজ করলে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। কারণ সবাই যদি চেষ্টা করে যে আমি ক্ষতি থেকে বাঁচবো আমরা, আর ওই সমস্ত গুণ তাদের মধ্যে যদি না পাওয়া যায় তাহলে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। ক্ষতি থেকে বাঁচতে হলে আপনার মধ্যে কিছু গুণ থাকা দরকার। আপনাকে কিছু কাজ করতে হবে, যে কাজ করলে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং সৎ কর্ম করে, সৎ আমল করে এবং পরস্পরকে সত্যের দিকে আহ্বান করে, ধৈর্য ধারণে পরস্পরকে উৎসাহ দেয়। এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবেন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, কালের কসম খেয়েছেন। ওয়াল আসর, কালের শপথ। মুফাসসিরে কেরামগণ বলেছেন যে কাল বলতে আজ-জামান, এবং এতে যা কিছু ঘটে এটাকে বলা হয় আসর। এবং কেউ কেউ বলেছেন যে আসরের সালাতের কথা, সময়ের কথা, কিন্তু এতে রাজেহ কাউল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কাল, জামানাকে বোঝানো হয়েছে এবং এর মধ্যে আসরের সময়ও রয়েছে। এখানে একটি জিনিস আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ করেছেন, কসম খেয়েছেন, যেটাকে আমরা মাতৃভাষায় কিরা খাওয়া বলি। তবে আমরা মানুষ, আমরা কি
কালের শপথ করতে পারবো, মসজিদের শপথ করতে পারবো, ছেলে মেয়ের মাথায় হাত রেখে শপথ করতে পারবো? এটা আমরা পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোনো বস্তুর কসম শপথ করতে পারেন, তার জন্য প্রযোজ্য, এবং যে বস্তুর তিনি শপথ করেন সেই বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য শপথ করেন। আমরা মানুষ, আমরা ছেলে মেয়েদের মাথায় হাত রেখে শপথ করতে পারবো না, মসজিদ ছুঁয়ে শপথ করতে পারবো না, কোরআনুল কারীমের উপরে হাত রেখে আমরা শপথ করতে পারবো না। কারণ কেউ যদি ছেলে মেয়েদের মাথায় হাত রেখে, কোনো মুরব্বির মাথায় হাত রেখে, অথবা মসজিদ ছুঁয়ে, অথবা কোরআনুল কারীমের প্রতি হাত রেখে শপথ করে, তাহলে সে কি করবে? শিরিক করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক। সুনানে তিরমিজিতে এই হাদিসটি পাওয়া যায়। মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের শপথ করলো, এতে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু চলে আসে। আল্লাহকে বাদ দিয়ে, মসজিদ আল্লাহকে বাদ দিয়ে, কোরআন আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে যদি আপনি শপথ করেন, তাহলে ক্ষতিটা কি হবে? ফাকাদ কাফারা। মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করলো, সে ব্যক্তি কি করলো? কুফরি করলো। আও আশরাকা, অথবা শিরিক করলো। তাহলে স্পষ্ট প্রমাণ পেয়ে গেলেন হাদিস থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া অন্য কোনো বস্তুর শপথ করা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। সে যতই বড় হোক, সে মানুষ হোক, জিন হোক, বস্তু হোক, কিছুরই শপথ করা যাবে না। যদি আপনার প্রয়োজন হয় কসম খাওয়ার, শপথ করার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করতে পারবেন, ঠিক না? আল্লাহর শপথ করতে পারবেন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুর শপথ করা চলবে? চলবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আমরা যারা এখানে আছি, আমরাও ক্ষতির মধ্যে রয়েছি। পৃথিবীর যে কোনো জায়গায় থাকে না কেন, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইমানি ক্ষতি সবচাইতে বড় ক্ষতি। মানুষের ধন সম্পদ লুটিয়ে যায়, ক্ষতি। বাড়ি পুড়ে গেল, ক্ষতি। বাড়ি নদীতে ভেঙে গেল, ক্ষতি। কিন্তু সবচাইতে বড় ক্ষতি হচ্ছে ইমানি ক্ষতি। যখন একজন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে মাথা নত করে, অন্যকে সাজদা করে, অন্যের কাছে ধারণা দেয়, অন্যের কাছে কিছু চায়, তাহলে তার ইমানের বিরাট ক্ষতি হয়ে যায়। এই জন্য এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে চারটি কাজ করতে হবে। যদি আমার মধ্যে, আপনার মধ্যে চারটি গুণ পাওয়া যায়, তাহলে আমি বা আপনি ক্ষতি থেকে বাঁচতে পারব। প্রথম গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। তাহলে ঈমান একটা বিরাট জিনিস। ঈমান মানে বিশ্বাস। যার ঈমান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, সমস্ত ফেরেশতাগণদের প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি, সমস্ত রাসূলগণের প্রতি, এবং পরকালের প্রতি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি যাদের ঈমান রয়েছে। এই জন্য সাহাবা কেরাম তিনারা একজন আরেকজনকে বলতেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, একটু বসো, আমরা ঈমান নিয়ে আলোচনা করি, ঈমানের কিছু কথা বলি। কোরআন তেলাওয়াত করলে, ভালো আমল করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, বাড়ে। অসৎ কাজ করলে, গুনাহের কাজ করলে মানুষের ঈমান কমে যায়, আস্তে আস্তে কমে যায়। তাহলে যদি আপনার মধ্যে ঈমানি জজবা থাকে, ঈমান যদি আপনি নিয়ে এসে থাকেন, এটা হচ্ছে প্রথম গুণ। তাহলে আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে মুমিন হতে হবে। আপনার ঈমান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহর কিতাবগণের, রাসূলগণের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি, সমস্ত নবীদের প্রতি, এবং পরকালের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান যদি আপনার থাকে, এটা হচ্ছে প্রথম গুণ।
ক্ষতি থেকে বাঁচার। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আমালুস সালিহাত, সৎ আমল করতে হবে। আল আমালুস সালিহা লা তাতাহাক্কাকু ইল্লা বিশারতাইন। আমলে সালেহ বা সৎ আমল বাস্তবায়ন হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। সব কাজকে সৎ কাজ বলা যায় না, সব কর্মকে ভালো কাজ বলা যায় না। সৎকর্ম ভালো আমলের জন্য দুইটি শর্ত হচ্ছে যে ওই কাজটি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবেন, যেটা আমল কবুলের দুইটি শর্তে পাওয়া যায়, আল ইখলাসু লিল্লাহ ওয়াল মুতাবিআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সৎ আমলের জন্য এই দুইটি জিনিস আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার ইবাদতকে সৎ ইবাদত বলা যাবে, আপনার নামাজকে সৎ নামাজ বলা যাবে, ভালো নামাজ বলা যাবে, আপনার সিয়ামকে ভালো সিয়াম বলা যাবে। যদি আপনার মধ্যে এই দুইটি গুণ থাকে আপনার আমলের মধ্যে তাহলে সৎ ভালো আমল বলা যাবে। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর গুণ অর্জন করতে হবে, সেটি হলো যে আমালে সালেহা, ভালো কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। এরপরে 3 নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দিকে আহ্বান করতে হবে। আপনি দাম্মাম ইসলামিক সেন্টারের বিভিন্ন প্রোগ্রামে থাকেন, শায়েখদের বক্তব্য শুনেন, আপনি সত্য দিন পেয়েছেন, তাওহীদের জ্ঞান পেয়েছেন, শিরিক ছেড়েছেন, সত্য জিনিসটা আপনি পেয়ে গেছেন। এই সত্য জিনিস পাওয়ার পরে আপনাকে চুপ থাকতে হবে না। শুধু আপনি জানলেন, এরপরে আপনি আপনার মধ্যে রেখে দিলেন সীমিত, এই কাজ করলে হবে না। আপনাকে কি করতে হবে? আপনি সত্য জিনিস জানার পরে অন্যকে এই সত্যের দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। আপনি যখন এই দাম্মাম ইসলামিক সেন্টারে এসেছিলেন, প্রথমে আপনি অনেক কিছু জানতেন না। আপনি আপনার আকীদা সংশোধন করার জন্য এখানে বিরাট একটি ব্যবস্থা পেয়ে গেলেন, সিডি পেয়ে গেলেন, ডিভিডি পেয়ে গেলেন। শায়েখদের বক্তব্য শুনে আপনি আপনার আকীদা সংশোধন করলেন, সত্য জিনিসটা আপনি এখান থেকে জানতে পারলেন এখানে। এরপরে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে যে এই সত্য জিনিসটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দিকে আহ্বান করতে হবে। আপনি সত্য দাওয়াত পেয়েছেন, আপনার স্ত্রীকে জানিয়ে দেন যে আমি সত্য দাওয়াত পেয়েছি, ইসলামের ভালো দিন, ইসলাম মানে পেয়েছি, সঠিক ইসলাম আমি পেয়েছি। এটা আপনি আপনার স্ত্রীর কাছে পৌঁছে দিন, এটা হচ্ছে তাবলীগ, পৌঁছে দেওয়া। এরপরে আপনি আপনার ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিন, আপনার গ্রামবাসীর কাছে, জাতির কাছে আপনি এই সত্য ধর্ম ইসলাম পৌঁছে দিন। এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। এই গুণটা আপনার মধ্যে থাকতে হবে। অনেক সময় মানুষ বলে যে আমরা তো আলিম নই যে আমি মানুষকে দাওয়াত দিব। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যার যতটুকু ইলম, যেই পরিমাণে জ্ঞান থাকবে সেই পরিমাণে তাকে দাওয়াতের কাজ করতে হবে। এবং যে ব্যক্তি এই দাওয়াতের কাজ করবেন সেই ব্যক্তির কথা সবচাইতে উত্তম হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, অর্থাৎ দাওয়াতের কাজ করে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, আল্লাহর কিতাবের দিকে ডাকে, রাসূলের কথার দিকে ডাকে। অর্থাৎ এই দ্বীনের দিকে, ইসলামের দিকে যে ব্যক্তি মানুষকে আহ্বান করে সেই ব্যক্তির কথা হচ্ছে সবচাইতে উত্তম কথা। তাহলে আপনি এত সুন্দর জিনিস জানার পরে আপনার দায়িত্ব হচ্ছে যে এই মেসেজটা অন্যের কাছে পৌঁছে দিবেন। আপনি একটি হাদিস জানতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যের নামে শপথ করা যাবে না, এই মেসেজটা আপনার বন্ধু বান্ধবের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে দেন, ফেসবুকের মাধ্যমে পৌঁছে দেন, ইউটিউবের মাধ্যমে পৌঁছে দেন। এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। এই গুণটা আপনার মধ্যে থাকতে হবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। আপনি যে একজনকে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকলেন, এর পাশাপাশি আপনাকে সৎ আমলও করতে হবে। নিজে বললেন
যে ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কিন্তু আপনি ফজরের সালাতে অনুপস্থিত, তাহলে এই দাওয়াত কোনো কাজে আসবে? আসবে না। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में नूरी है ना नारी। আমলের মাধ্যমে আপনি আপনার জান্নাত অর্জন করতে পারবেন, এবং আমল যদি খারাপ থাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনাকে সৎ আমল করতে হবে, এবং এই সত্য দিন পাওয়ার পরে অন্যকে সত্য দিনের দিকে, এই তাওহীদের দিকে, এই একনিষ্ঠ দিনের দিকে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। এই দাওয়াতের কাজ করার সময় আপনার ক্ষতি হতে পারে, আপনাকে কেউ ধমক দিতে পারেন, আপনাকে কেউ গাল দিতে পারেন, কষ্ট বিপদ আসতে পারে, তবে এই বিপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটাও 4th নম্বর গুণ, যে একজন ব্যক্তি যদি ক্ষতি থেকে বাঁচতে চায়, তার 4 নম্বর গুণ হচ্ছে যে সত্যের পথে দাওয়াত দেওয়ার সময় যেই কষ্ট বিপদ আসে, এই বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তিনারা এই সত্য দিনের দিকে ডাকার জন্য অনেক কষ্ট করেছেন। তায়েফের মাঠে রাসূলুল্লাহ সাল্লাম কষ্ট করেছেন, বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লামের প্রতি কষ্ট এসেছে, সাহাবাদের প্রতি কষ্ট এসেছে। এই দাওয়াতের কাজ করতে হলে কষ্ট আসতে পারে, সেই কষ্টকে কষ্ট না মনে করে আপনি নির্দ্বিধায় দাওয়াতি কাজ চালিয়ে যান। ভাই বন্ধুগণ, আমার সময় শেষের দিকে, অতএব আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করা যাবে না। এবং আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে আমাদের মধ্যে 4টি গুণ থাকলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো। প্রথম গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, এবং ঈমানের যেগুলো 6টি শাখা, সবটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তারপরে সৎ আমল করতে হবে, এবং অন্যকে সতের হকের দিকে দাওয়াত দিতে হবে, এবং হকের দাওয়াত দেওয়ার সময় আপনার প্রতি যা জুলুম হবে, কষ্ট হবে, তার প্রতি ধৈর্য ধারণ করতে হবে। দায়ীদের অনেক গুণাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে as-sabr, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে আপনার মাধ্যমে দাওয়াতের কাজ সম্ভব নয়। চেষ্টা করতে হবে যে আপনাকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যাবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في القرآن الحكيم: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. سورة الكهف 110 নম্বর আয়াত। وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: من أطاعني دخل الجنة. قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. ومن عصاني فقد أبى. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা হাইউল গেজাজের জামে হাবিব বিন যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আন মসজিদে আজ বাদ ইশা কিছু ইসলামী কথা শোনার এবং বলার জন্য সুযোগ পেয়েছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন আমরা শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত
মুসলমানদের জন্য একমাত্র জীবন আদর্শ উন্নত মডেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইসলামী সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আজকের ইসলামী সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আমরা হঠাৎ করেই আমাদের বন্ধুবর সম্মানিত শেখ সালিমউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহকে পেয়ে গেছি, সাথে আমরা দুজন রয়েছি, ফলে শেখ অনেক সময় আমাদের কম, আপনারাও আবার হয়তো শেষের দিকে কইবেন যে ঘুম আসছে চলে যাবেন, এই জন্য সংক্ষেপে কিছু আমরা বলার চেষ্টা করব। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ যেন সবাইকে এর মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে যে বিষয় আলোচনা করব তা আপনাদের জানা, তবে সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে সমসাময়িক একটি বিষয় রয়েছে যার সাথে সূত্রগাথা বেদাত বিষয়টির, এজন্য উনি আজকে বেদাত সম্পর্কে একটু আলোচনা করার পরামর্শ দিয়েছেন। আমাদের জানার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে, তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। আমরা আপনাদের ওস্তাদ, আমাদের যে জ্ঞান এটাও সামান্য জ্ঞান, আমাদের ওস্তাদের জ্ঞানও সামান্য জ্ঞান, সারা বিশ্বের মানুষের জ্ঞান সামান্য জ্ঞান। জ্ঞান শিক্ষার শেষ নেই, এখনো আমরা পড়ি, নতুন নতুন মাসলা নতুন নতুন আসতেই আছে এবং আমাদের জানার কোনো শেষ নেই। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিষয়টি যদিও পুরাতন, কিন্তু বিষয়টি সম্পর্কে আরো জানার এবং গবেষণার ব্যাপার বা বিষয় রয়েছে, তাই মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ যেন এর মাধ্যমে আমাদেরকে উপকৃত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিদআত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে, বিদআত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে পূর্ব নমুনা ছাড়া কোনো কিছু আবিষ্কার করা। এই যে আবিষ্কার বলে না, বৈজ্ঞানিকরা কিছু আবিষ্কার করে, তো আবিষ্কার কেন? কারণ ওর আগে ওইটা ছিল না, নতুন করে সে একটা জিনিস তৈরি করেছে, মাইক তৈরি করেছে, ক্যামেরা তৈরি করেছে, মোবাইল তৈরি করছে। তাহলে পূর্ব নমুনা ছাড়া কোনো কিছু আবিষ্কার করার নাম হচ্ছে বেদাত। বুঝে আসছে? পূর্ব নমুনা ছাড়া কোনো কিছু আবিষ্কার করা, তৈরি করার নাম কি? বিদআত। মহান রব্বুল আলামিন বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। মহান রব্বুল আলামিন আসমান ও জমিন পূর্ব নমুনা ছাড়া কি করেছেন? সৃষ্টি করেছেন। বুঝে আসছে শাব্দিক অর্থ? পূর্ব নমুনা ছাড়া কোনো কিছু সৃষ্টির নাম বিদআত, শাব্দিক অর্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআত হচ্ছে মেলা সংজ্ঞা উলামায়ে কিরাম দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা সংজ্ঞা হলো ইহদাসু আমরিন ফিদ্দিন লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলা আহদি আসহাবি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। দ্বীনের মাঝে এমন কিছু নতুন সংযোজন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, যা সাহাবায়ে কিরামের যুগে ছিল না। দ্বীনের মাঝে, দুনিয়ার মাঝে নয়। কিসের মাঝে? দ্বীনের মাঝে। মনে রাখবেন, এটা কিন্তু একটা মূল পয়েন্ট, এটা একটা মূল পয়েন্ট যে ইহদাসু আমরিন ফিদ্দিন, দ্বীনের মাঝে নতুন কিছু আবিষ্কার করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কিরামের যুগে ছিল না। অন্য ভাষায় যদি বলেন যে বিদআত সেটাই, আল বিদআতু হিয়া মা লাম ইয়াদুল্লা আলাইহা দালিল মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ সাহিহা। বিদআত সেটাকেই আমরা বলবো যার পক্ষে কোরআন ও সহিহ হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। বুঝে আসছে বিদআত কাকে বলে? পারবেন তো? যদি কুইজ ছাড়ি আমরা বিদআতের সংজ্ঞা লিখুন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবারও বলি, দ্বীনের মাঝে নতুন কিছু সংযোজন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কিরামের যুগে ছিল না, সেটার নাম কি? বিদআত। অন্য ভাষায় কোরআন ও সহিহ হাদিসের দলিল পরিপন্থী বা দলিল নাই এমন কাজ দ্বীন মনে করে করার নাম বিদআত। বিদআত দুই প্রকার, বিদআতে সাইয়্যা নাকি? বেদাত দুই প্রকার, তবে হাসানা সাইয়্যা নয়। একটা হলো দুনিয়ার ক্ষেত্রে আর একটা হলো কি? দ্বীনের ক্ষেত্রে। একটা দুনিয়ার ক্ষেত্রে আর একটা হলো দ্বীনের ক্ষেত্রে। আমরা একটু আগে বলছিলাম যে দ্বীনের মধ্যে তো দুনিয়ার ক্ষেত্রে নতুন নতুন মেলা আবিষ্কার হয়েছে, মেলা বৈজ্ঞানিক মেলা কিছু আবিষ্কার করেছে এবং ওই বৈজ্ঞানিকদের আবিষ্কারের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি, আবার অপকারও হচ্ছে। এই যে মোবাইল ইত্যাদি মেলা, ইন্টারনেট ইত্যাদি হয়েছে, এগুলো আবিষ্কার, এগুলো আবিষ্কার, তবে এগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হয়, অপকারও
কেউ পায় কেন? কারণ সে ওইভাবে ব্যবহার করে। যে কথা বলছিলাম, এগুলো কি হারাম ব্যবহার করা? মোবাইল ব্যবহার, মাইক ব্যবহার। কিন্তু আমি একটু আগে বলছিলাম, খেয়াল করবেন যে আমাদের সমাজে একটা দল আছে যারা মাইকে আজান দেয় না। কেন? মাইক বেদাত। কেন? মাইক বেদাত। বেদাত বুঝে ওরা? কি বলেন? আমরা এতক্ষণ যে বেদাতের সংজ্ঞা বলছি ওই অনুযায়ী তারা কি বেদাত বুঝে? বেদাত বুঝে না, এজন্য মাইক রে বেদাত বলে। আচ্ছা, মাইক যদি বেদাত হয় তো গাড়ি রোড যে তৈরি করছে চলবেন কোত্থেকে রে ভাই? আমি যে নতুন, আমরা সবাই তো নতুন। ফলে আসলে বেদাতকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে চিনতে হবে। ধর্মের মাঝে নতুন সংযোজন করবেন আপনি, এটা আপনার অধিকার নেই। ধর্ম পরিপূর্ণ। মহান রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই পানির বোতলটা যদি ফুল থাকে, এখানে যদি আপনি পানি দেন তাহলে কি হবে? এখানকার গুলো একটু পড়বে, এই আপনার পানিটা এখানে জায়গা করবে, কিন্তু ওইখানে যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে পড়বে আর আপনার গুলো একটু করে জায়গা করবে। তার মানে আসল ইসলাম চলে যাবে, নকল ইসলাম ঢুকবে। তাই হয়েছে এখন। এখন আপনারা কন যে নামাজ তো কোন জায়গার থেকে আইলো? এখন আপনারা কন যে এই যে এত এত বেদাত আপনারা কন, তো এগুলো হুজুররা আমাদের দেশে করে কেন? এদের এগুলোর বিরুদ্ধে বলে না কেন? এইভাবেই শুরু হয়েছে। যখন ইসলামের মাঝে একটু একটু করে নতুন কিছু ঢুকিয়েছে, তখন সুন্নাতটা কি হয়েছে? ওইখান থেকে বিদায় নিয়েছে। তাহলে আমি বলছিলাম যে বেদাত দুই প্রকার, একটা হলো দিনের ক্ষেত্রে, একটা হলো দুনিয়ার ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে যে বেদাত, নতুন আবিষ্কার, এগুলো বৈধ যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো বাধা না আসে। মাইকের ক্ষেত্রে কোনো বাধা নাই, কিন্তু মাইকে যদি আপনি গান বাজনা করেন, মাইকে যদি আপনি নিয়ে ড্যান্স ফ্যান্স, কত কিছু হচ্ছে না আমাদের দেশে, আর কালকে হবে, এটা আলোচনা একটু আমরা করবো ইনশাআল্লাহ। তো এই যে মাইককে অপব্যবহার যখন করবে, তখন সেই ব্যবহার কি হবে? বেদাত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আবার টিভি একটা যন্ত্র, টিভির মাধ্যমে অনেকে ইসলামী আলোচনা শুনছেন মাশাআল্লাহ, কিন্তু টিভি দিয়ে যদি নাচ গান করে, যদি খারাপ কিছু দেখায়, তখন কি ওটা দেখি হবে নাকি ওটা হারাম হয়ে যাবে? বরং বেদাতের চাইতে আরো বড় জিনিস হয়ে যাবে। তো যাই হোক, বলছিলাম দুনিয়ার ক্ষেত্রে যে সকল নতুন আবিষ্কার, শরীয়তি বাধা না থাকলে ওগুলো জায়েজ। আর দিনের ক্ষেত্রে সকল প্রকার বিদআত বাতিল। দিনের ক্ষেত্রে হাসানা সাইয়্যা যারা নাম দিয়েছে, ওদের কাছে আমরা বেদাতে সাইয়্যা এখনো পর্যন্ত পাইনি। পাইছেন আপনারা? ওরা বেদাতকে জায়েজ করার জন্য একটা ফতোয়া দিয়েছে, সেটা হলো কি, বেদাত দুই প্রকার। বেদাত দুই প্রকার, একটা হলো হাসানা, একটা সাইয়্যা। যেগুলো ওদের দরকার ওগুলো হলো হাসানা, যেগুলো ওদের দরকার হাসানা। আর আজ পর্যন্ত বেদাতে সাইয়্যার কোনো খোঁজ পাওয়া যায় নাই। এটা যেন ওই শিয়াদের মাহাদি আসছিল, আসার পর নাকি হারিয়ে গেছে, আসার পর ওই সারদাবে কোথায় গর্তে ঢুকে গেছে, ওই রকমই এদের অবস্থা। বেদাতে সাইয়্যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আসলে সব বেদাত গুলোই হচ্ছে সাইয়্যা, সব বেদাত গুলো সাইয়্যা। আপনারা খতিব সাহেবকে, এখানে তো খুতবা হয়, প্রত্যেক খতিব সাহেব তো তার খুতবায় বলে থাকেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেকটা বেদাত গোমরাহি। কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু মুহদাসাতিন বিদআহ। দিনের মাঝে যত নতুন কাজ আছে সবগুলোই বিদআত। আর ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর যেগুলো বেদাত ওগুলো হলো গোমরাহি। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, দিনের মাঝে যা আবিষ্কার করবেন সেটা বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা বেদাত গোমরাহি। আর আমি মুন্সি সাহেব বললাম যে বেদাত দুই প্রকার, একটা হচ্ছে হাসানা আর একটা হচ্ছে সাইয়্যা। এটা কে দিল আমাকে পাওয়ার? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝে গেলাম নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এরকম কেউ করে তাহলে তার জন্য ভয়াবহ পরিণতি আছে, ইনশাআল্লাহ শেষে সংক্ষেপে আমরা বলবো। তো বলছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বেদাত গোমরাহি। মেলা লম্বা আলোচনা আছে, ওগুলো বলা যাবে না। তবে বলবো যে এইখানে আমাদের একটা বই আছে, তাওহীদে বিশ্বাস ও উহার পরিপন্থী বিষয়। লাস্টে একটা অধ্যায় আছে বেদাত সম্পর্কে, ৬ষ্ঠ অধ্যায় আলোচনা করা হয়েছে বেদাত সম্পর্কে। এটা পড়বেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এই স্বল্প সময়ে বলা সম্ভব নয়। সম্মানিত শায়েখ রয়েছেন, তার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো আলোচনা। এজন্য আমার আলোচনা আমি সংক্ষেপ করছি। তো সকল প্রকার বেদাত হলো গুমরাহি। কে বলেছেন?
ফতোয়াকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যত গুমরাহি আছে সবেরই পরিণাম হলো জাহান্নাম। তার মানে যদি আপনি বেদাত করেছেন তাহলে কোথায় গেছেন? জাহান্নামে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এই বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাদের নিকটে পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। আমরা আমাদের জীবনে যে মাসাইলগুলো পালন করে থাকি তা 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার মাসাইল আমরা পালন করে থাকি। 1 নাম্বার হয় তাওহীদ হবে। 1 নাম্বার তাওহীদ পালন করবেন আপনি। তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ কেন্দ্রিক যত বিষয় আছে সব আল্লাহর জন্য খাস করা। আল্লাহ যেগুলো কাজ করেন ওগুলো তার জন্য খাস। আপনি ইবাদত করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা খাস করতে হবে। আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহকে একক জানতে হবে, ওইগুলোতে কাউকে শরীক করা যাবে না। তাহলে 1 নাম্বার, আপনি যেই কাজগুলো পৃথিবীতে সবচাইতে ভালো কাজ করবেন, যদি একটা ভালো কাজ করেন তাহলে সেটা হতে হবে কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। তাহলে পৃথিবীতে আমরা যে কাজগুলো করি সেগুলো 1 নম্বরে কি? তাওহীদ। যদি তাওহীদ না হয় তাহলে কি হবে? শিরক। তাওহীদের মাধ্যমে একটা লোক জান্নাতে চলে যেতে পারে, আপনারা আলোচনা শুনেছেন। আর যদি তাওহীদ না থাকে তাহলে শিরক হয়ে যাবে। শিরকের মাধ্যমে একটা লোক কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। মানে হয় ডানপন্থী হবেন না হলে বামপন্থী হবেন, হয় জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবেন। তাহলে 1 নম্বরে তাওহীদ, তাওহীদ পরিপন্থী হলে শিরক। 2 নাম্বার, তাহলে দুটা কিন্তু হয়ে গেছে আমাদের। 4টা বিষয় মানুষ করে থাকে, একটা হলো তাওহীদ, যারা তাওহীদ পালন করে না ওরা কি করে? শিরক করে। 2 নম্বরে আপনি সুন্নাত পালন করবেন, সুন্নাহ, ইত্তিবাই সুন্নাহ। আজকে আমরা বই নিয়ে এসেছি, এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করবেন। ভাই সালিমউদ্দিন একটু ক্লাস দিয়েছেন আপনাদেরকে যে আমরা যে ইবাদতগুলো করব সেগুলো সালেহ, নেক, ভালো আমল কখন গণ্য হবে? যখন এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে। তো আপনি ইত্তিবাই সুন্নাহ করবেন, রাসূলের তরিকায় চলবেন, নাকি আমার তরিকায়, না আপনার তরিকায়, নাকি ইমাম আবু হানিফা, নাকি শাফি, নাকি ইমাম আহমদ বিন হাম্বল? কোন ইমামের তরিকায় চলা যাবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি হয়? সাংঘর্ষিক হয়, মিল না হয়। আরে ভাই, আপনি বলছেন যে আমার ইমাম অনেক বড়, আমি বলি আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইমামের চাইতে মেলা বড়। তো আমার ইমামের সাথে যদি আপনার ইমামেরটা টক্কর খায়, কাটটা নেব? আপনার ইমাম বলে গেছেন যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নিবে। কেমন? এগুলো পড়বেন আপনারা। এগুলোর ব্যাপারে কিছু ভাই আছেন যারা বড় ব্যানার তৈরি করেছেন, তাদের সাথে যোগাযোগ করলে আপনি কওল উক্তিগুলো ইমামদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম যে যদি আমি কোন ইমামের কথার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সংঘর্ষ পাই, তাহলে কার কথা নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা নেব। একদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। তখন তাকে উপস্থিত সাহাবায়ে কেরাম বলছেন, কিন্তু আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের সাথে কোন ইমামদের তুলনা হয় কি? রাসূলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার সাথে অন্য কোন ইমাম পরবর্তীতে যারা আগমন করেছেন তাদের তুলনা চলে? তুলনা চলে না। অথচ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উম্মাহ, জ্ঞানের সাগর যাকে বলা হয়েছে, সবচাইতে বড় মুফাসসির বলা হয়েছে, রাসূল সাহেব যার জন্য দোয়া করেছেন, উনি বলছেন যে আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষজন তাকে, উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। মানুষজন বলছেন যে কিন্তু আবু বকর ও ওমর তো এই কথা বলেন। উনি বলছেন যে আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো যে আবু বকর ও ওমর বলেছেন। কোথায় দুজনের তুলনা বা রাসূলের সাথে তাদের তুলনা? অথচ তারা হলেন রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ, তাদের সাথে রাসূলের তুলনা চলে না। আর আপনি কত বছর পরে এসে একটা লোককে দাঁড় করিয়ে দিচ্ছেন রাসূলের কথার সাথে? অসম্ভব ব্যাপার। অবশ্যই সম্মান করি ইমামদেরকে, কিন্তু রাসূলের কথার সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে কারো কথা মানা যাবে না। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস বললেন, ইউশাকু আন তুনজালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমার খুব বড় ভয় হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে তোমাদের উপরে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বেদাতের কথা। বেদাত আমাদের সমাজে প্রত্যেকটা স্থানে আজকে মানে বাজার বসেছে, হাট বসেছে, বেদাতের কোনো শেষ নেই। তবে এই ক্ষেত্রে বেদাত মানে নতুন আবিষ্কার দিনের মাঝে। এগুলো আবার 2 প্রকার, একটা হলো মুকাফফিরা আর একটা হলো গায়রে মুকাফফিরা। কিছু বেদাত আছে নতুন, যেগুলো
মানুষকে কাফের বানিয়ে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। আর কিছু আছে গুনাহ হয়, কিছু আছে গুনাহ হয়, আর ওইগুলো পরবর্তীতে বড় শিরকের পথে মানুষকে নিয়ে যায় বা কুফরের পথে মানুষকে নিয়ে যায় এবং জাহান্নামের পথে মানুষকে পরবর্তীতে ধীরে ধীরে নিয়ে চলে যায়। তো আমাদেরকে সেই বেদাতগুলো চিহ্নিত করতে হবে। আমরা যদি নামাজের ক্ষেত্রে দেখি, নামাজের আগে ওযুতে আমরা ঘাড় মাসা করি, তো এটা একটা বেদাত, এর কোনো দলিল নেই। ওযুর আগে হয়তো অনেকে নিয়ত পড়ে নাকি, আমি কিন্তু কোনো সময় পড়িনি, জানি না, শুনেছি যে কেউ কেউ হয়তো পড়ে। যদি এটা পড়ে থাকেন তাহলে তার একটা দলিল দিবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যদি না দিতে পারেন তাহলে ওটা করা কি বিদআত। তারপরে নামাজ যখন আমি মসজিদে প্রবেশ করলাম, মসজিদে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ নামাজ পড়তে বলেছেন। ওই নামাজটা না পড়ে হাঁটু গেড়ে বসে গেলাম, কে আমাকে বাধা দিয়েছে 2 রাকাত সুন্নাত পড়তে? অথচ আমাদের দেশে এই নিয়মটা চালু আছে। তাহলে ঢুকে আমি কি করলাম? একটা বেদাত করে বসলাম। এরপরে যখন আমি নামাজে দাঁড়াচ্ছি তখন আমি নাওয়াইতু আন উসাল্লিয়া বলছি, তো এটাও একটা বেদাত, আমি সংক্ষেপে বলছি। তারপর আপনি যখন জায়নামাজে দাঁড়িয়েছেন, নাওয়াইতু বলা শেষ, তারপর এবার জায়নামাজে আর একটা দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু কি বলে একটা দোয়া পড়তেছে, তো এটাও একটা বেদাত। ফলে বেদাতে আমাদের জীবন সয়লাভ হয়ে গেছে। রোজা রাখতে যাবেন, নাওয়াইতু আন আসুমা লিল্লাহি তাআলা গাদান ইত্যাদি নিয়ম, এটাও কিন্তু দলিল পরিপন্থী, ফলে এটাও করা যাবে না। হজের মধ্যে প্রত্যেক চক্করে আলাদা আলাদা দোয়ার বই পাওয়া যায় না আমাদের দেশে, এখানেও বিক্রি হয়। এরা না জেনে মানুষগুলোকে গুমরা করছে, আর আপনারা না জেনে অনেকেই সেই বইগুলো কিনে মনে করছেন যে এটাই মনে হয় দোয়া। না, আপনার দিন, আপনার ধর্ম সম্পর্কে আপনাকে জানতে হবে। এই জন্য ইকরা প্রথম নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার দিন সম্পর্কে, আমি যা বলছি তা আপনি যাচাই করুন। আপনাকে বলিনি যে এখনই আপনি পালন করা শুরু করুন। আমি দৃঢ় বিশ্বাসী যে আমি হক বলছি, আমার কথা আপনাকে মানতে হবে। তবে আপনার যদি সন্দেহ হয়, আপনি এতদিন ধরে একটা 20 বছর, আপনি ধরেন 70 বছরের লোক, আপনি 80 বছরের লোক, আপনি 50 বছরের লোক, 50 বছর ধরে আপনি একটা আমল করে আসছেন, আজকে নতুন একটা কথা আপনি শুনলেন, হতে পারে আপনার কাছে নতুন, কারণ আপনি এটা আগে শুনেন নি। ফলে আপনাকে যাচাই করতে হবে, উড়িয়ে দিবেন না, বরং আপনার দিন সম্পর্কে আপনাকে নিশ্চিত হয়ে আমল করতে হবে। লোকে যা করছে তা আপনি করে নিলেন, এটা কিয়ামতের দিন দলিল হিসেবে চলবে না। ফলে প্রত্যেক চক্করে আলাদা আলাদা দোয়া, এইখানকার এই দোয়া, ওইখানকার এই দোয়া, যদি হাদিসে থাকে আহলান ওয়া সাহলান, যদি হাদিসে না থাকে মানা যাবে না। যাই হোক, আমার সময়ও শেষ। যারা বেদাত করে তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। মহান রব্বুল আলামিন বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যের বিরোধিতা করে তারা যেন সাবধান ও সতর্ক হয়ে যায়। দুনিয়াতে তাদেরকে ফিতনা পড়তে হবে অবশ্যই, অথবা পরকালে তাদেরকে কঠিন আযাব বা শাস্তি পেতেই হবে। অতএব যখন আমি বেদাত করি তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি করি? ছেড়ে দেই। বেদাত মানে রাসূলের তরিকা ছেড়ে দেওয়া, বেদাত মানে রাসূলের তরিকা ছেড়ে দেওয়া। অতএব আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে, বেদাত ছেড়ে দিতে হবে। নতুবা দুইটা শাস্তি, হয় দুনিয়ায় শাস্তি পাবেন, নাহলে পরকালে কঠিন আযাব তো পাবেনই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন রাসূলের বিরোধিতা করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিদাতি লোক সে সুন্নাতি লোকের প্রতি বিদ্বেষ রাখে, ভালো না মন্দ? আপনি সুন্নাত অনুযায়ী আমল করছেন হাদিসের দলিল পেয়ে, কিন্তু যে বেদাত করে ওটা যাচাইও করে না, ও আপনাকে কি করে? ঘৃণার চোখে দেখে। ফলে এটা নেকির কাজ না পাপের কাজ? পাপের কাজ। মেলা লোক আছে, বিশেষ জামাতের লোক আছে, তাদেরকে যদি সালাম দেন, ওরে আল্লাহ, মনে হচ্ছে যে মুখে কুলু পেটে দিয়েছে, সালামের আর উত্তর নাই। আরে ভাই, সালামের উত্তর দেওয়া তো আবশ্যক, সালাম দেওয়াটা সুন্নাত, কিন্তু সালামের দেওয়াটা জবাব দেওয়া তো ওয়াজিব। কিন্তু সংঘর্ষ কোথায়? আমি সুন্নাতের উপর আমল করি, ও বেদাত মেনে চলে। এই জন্য ও আমাকে মনে করছে আমি ভুলের মধ্যে আছি, তাই সে আমার সালামের জবাবও দেয় না। পরীক্ষিত বিষয়, মেলাজনকে সালাম দিচ্ছি কিন্তু উত্তর দেয় না। 3 নাম্বার, বেদাতি ব্যক্তি বেদাতকে ইবাদত মনে করে, ফলে সে ওটার পক্ষে লড়াই করে, ওটাকে সে ভুল বলে জানে না। ফলে ওইখান থেকে ফিরে আসা তার জন্য দুরূহ ব্যাপার, ওইখান থেকে ফিরে আসা দুরূহ ব্যাপার। আর যেই লোক বিড়ি খায়, যেই লোক দাড়ি চাষে, সুন্নতি কাজ করে নাকি? টাকনার নিচে কাপড় পরে, এগুলো হারাম এবং এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। যারা এগুলো করেন আজই ছেড়ে দেন,
এগুলো বিস্তারিত আলোচনা আছে। যারা এগুলো করেন ছেড়ে দেন, নতুবা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তো পাবেন না, বরং জাহান্নামের ওয়াদা দেওয়া হয়েছে এই সকল ইবাদতের এই বদ অভ্যাসের ক্ষেত্রে। তো এগুলো পরিত্যাগ করেন। তো যে এগুলো করে ও জানে এগুলো পাপের কাজ, জানে পাপের কাজ। আমরা বলছি না ভালো, কিন্তু জানে পাপের কাজ। ওকে যদি বলেন, বলছে ভাই ছাড়বো, কারণ ও জানে এটা অন্যায়। আর যে নাওয়াইতু পড়ে, ও কি জানে নাওয়াইতু পড়া ইবাদত। দরকার হলে মারামারি করবে, দরকার হলে আপনাকে জবাই করে দেবে। আমাদের মক্কায় একজন ভাই আছেন, মাগুরা জেলা তার বাড়ি। ওদের এলাকায় একটা লোক, বুড়া লোক, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছিল, সে নিজেদের মসজিদ, বেদাতি মসজিদটা ছেড়ে দিয়ে যেখানে সহি আমল হয় সেখানে সে যেত। রাতের অন্ধকারে ওই লোকটাকে মেরে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখছেন বেদাত কত ডেঞ্জার। একটা লোককে যারা হত্যা করেছে এরা কিয়ামতের দিন 5টা শাস্তি পাবে। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তো এই 5টা শাস্তি তার জন্য নির্ধারিত হয়ে আছে। কিসের অপরাধ? বেদাত। বেদাত সুন্নাতের উপর আমল করছে, বেদাতি সুন্নাতিকে কি করছে? ঘৃণা করছে, মেরেও পর্যন্ত ফেলেছে। কিয়ামতের দিন কি জবাব দেবে এরা? এজন্য আমরা সাবধান হয়ে যাই। এর আগে হাদিস শুনিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। এরপরে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে আমাদের পূর্বে উপস্থিত থাকবেন। যারা বেদাত করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের কাছে থাকবো। যারা আসবে আমার কাছে আমি তাদেরকে পানি পান করাতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, এত লোক আপনি চিনবেন কি করে? কত লোক উম্মত থাকবে? উনি বললেন যে তাতুনা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযুর করার কারণে এগুলো তোমাদের লাইটের মতো আলো দিবে, আর তোমরা আমার কাছে আসবে, আমি তোমাদেরকে চিনতে পারবো। হঠাৎ করে একটা দল আসবে যাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ জ্বলজ্বল করবে, কিন্তু ফেরেশতারা কি করবেন? বাধার সৃষ্টি করবেন। নামাজ পড়ছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ জ্বলজ্বল করছে, মানে নামাজ পড়ছে, কিন্তু ফেরেশতারা বলবেন যে না, এদের যাওয়ার পারমিশন নাই আপনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তোরা তো আমার উম্মত, আমি দেখে তো তাদেরকে চিনতে পারছি। ফেরেশতাগণ বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আপনার পরে আপনার দিনে কি কি পরিবর্তন করেছিল, মানে নতুন নতুন বেদাত যোগ করেছিল। শবে বরাত, ঈদে মিলাদুন নবী, তারপরে আপনার এই খতমে ইউনুস, তারপরে শবে মেরাজ, মেলা কিছু আছে আমাদের সমাজে যেটা আপনারা ভালো জানেন, কারণ আপনারা ওই সব এলাকার লোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ এগুলো করাননি কোনোদিন, আল্লাহ যেন হেফাজত করেন, আপনাদেরকেও যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এরা এই জিনিসগুলো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয়েছে বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের প্রতি তিনি অত্যন্ত নরম ও দয়াপূর্বক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না যে ওদেরকে একটু ছেড়ে দাও, যখন এই পর্যন্ত চলেই আসছে একটু দাও, ছেড়ে দাও, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে বলবেন সুহকান লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন করেছিলে। এত কষ্ট করে তাইফের ময়দানে, উহুদের ময়দানে, তারপর তাবুক যুদ্ধে কত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রতিষ্ঠা করে গেলেন। আর সেই দিনের মাঝে যারা পরিবর্তন এনেছে তাদের ব্যাপারে তো কঠোর হতেই হবে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পরে আমার দিনের মাঝে যারা পরিবর্তন করেছিল এখান থেকে তাড়াতাড়ি দূর হয়ে যাও। তাদেরকে সেখান থেকে কোথায় দেওয়া হবে? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত উপস্থিতি, বেদাত থেকে সাবধান। বলবেন হয়তো ইসলামিক সেন্টারের শায়েখরা খালি বেদাত করে। বেদাত আপনার সর্বনাশ করবে, বেদাত আপনার সর্বনাশ করবে। এই জন্য ইসলামিক সেন্টারের শায়েখরা আপনার কল্যাণ চাই, আপনার ভালো চাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেখান থেকে আপনাকে নিষেধ করে, বিরত রাখার চেষ্টা করে। আপনি সেখান থেকে বিরত থাকুন, সুন্নাত মোতাবেক চলুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ সেটা মেনে চলুন। মেলা কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের এই দিনের মাঝে নতুন কিছু সংযোজন করে ওটা বাতিল, প্রত্যাখ্যাত, সে যেই হোক না কেন, ওটা তার দিকেই ছুঁড়ে ফেলা হবে, ওটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা বেদাত করে ওরা স্বেচ্ছায় জান্নাতে যেতে চায় না, স্বেচ্ছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, যারা জান্নাতে যেতে চায় না, অস্বীকার করে তারা ব্যতীত।
আর হিন্দু তো কয় যে স্বর্গে যাব, খ্রিস্টান ওরাও কয় স্বর্গে যাব, সবাই স্বর্গে যেতে চায়, তরিকায় মেলা ধরছে, কিন্তু তরিকায় নাজাত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কোন পাগল আছে যে জান্নাতে যেতে চায় না, অস্বীকার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি, যে ব্যক্তি আমি, কার আমি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, জান্নাতে যেতে চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করুন। কার কথা কে কোন দিকে বলছে ওগুলো দেখার বিষয় না, আপনাকে দেখতে হবে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব দেখবেন, রাসূলের সুন্নাত দেখবেন, চলবেন আপনি। ডানে বামে হাজার লোক আসুক, ওটাতে আপনার কোনো দায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিধা ডাক টানলেন, ডানে বামে ডাক টানলেন, মধ্যের রাস্তায় হাত রেখে বললেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হলো আমার সোজা রাস্তা, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে রাস্তার অনুসরণ করিও না। আমার একবার মাঝে মাঝে মনে হয় মাযহাবের নামে ওই যে ডানে বামে রাস্তাগুলো যে আছে, মাযহাবের নামে ডানে ও রাসূল দুই একটা দাগ টানলেন, বামে টানলেন, এদিকে আপনি যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, কিন্তু সিধা রাস্তা আপনি কি করছেন? ছেড়ে দিচ্ছেন। অতএব সিধা রাস্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা আপনাকে ধরতে হবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ডানে বামে যান তাহলে সঠিক রাস্তা আপনি পাবেন না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মেলা লোক বলে যে ওরা এই দলের লোক, ওরা এই দলের লোক, আমরা এই মাযহাব, ওরা এই মাযহাব, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু রাস্তা ভিন্ন ভিন্ন। রাস্তা কি ভিন্ন ভিন্ন, মানে টার্গেট একটাই, হাবিব বিন যায়েদ আনসারী মসজিদে আসবো, এদিক দিয়ে আসবো, এদিক দিয়ে আসবো, এদিক দিয়ে আসবো। ইসলাম কি এই পথ রেখেছে জান্নাতে যাওয়ার? ইসলাম কি বলছে যে খ্রিস্টান হলেও জান্নাতে যাওয়া যাবে? ইসলাম কি বলেছে যে ইহুদি হলে জান্নাতে যাওয়া যাবে? ইসলাম কি বলেছে যে হিন্দু হলে জান্নাতে যাওয়া যাবে? সবাই তো স্বর্গে যেতে চায়, সবারটা কি কবুল হবে না? একটা রাস্তা, সেটা বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, সেই পথে আপনাকে যেতে হবে। পথটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সেই পথকে চিনি এবং সেই পথের উপর চলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যে আমার পথের সুন্নাতের অনুসরণ করবে না, বেদাত করবে, সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর আজকে 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, বেশ্যা দিবস, বেহায়াপনা দিবস আমাদের দেশের নামধারী মুসলমানরা পালন করে থাকে। মনে রাখবেন, এটাও একটা বেদাত, বরং শিরকের মতো বড় অপরাধ। কেন শিরকের মতো অপরাধ? কারণ এটা প্রথমত ইতালির মূর্তি পূজকরা তৈরি করেছিল, পরবর্তীতে খ্রিস্টানরা ওদের কাছ থেকে ধার নিয়েছিল, এবং ওদের মাঝে মেলা অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে এই জিনিসগুলো পালন করা হতো। এবং যারা মূর্তি পূজক ছিল ওরা যখন পালন করত, তখন কুকুর আর মাদি ছাগল জবাই করে শিরকি পন্থা এগুলো পালন করত। অতএব যার সূত্র মুশরিকের দিকে, ওই জিনিসটা যদি কেউ পালন করে, ও কি ইসলামী অনুষ্ঠান পালন করে না মুশরিকদের অনুষ্ঠান পালন করে? আর অনেকে বলে যে যান আপনি, জুমার দিনে নামাজে হাজির হওয়া ইসলামের অন্যতম একটা আলামত, নিদর্শন। হজের ময়দানে হাজির হওয়া অন্যতম নিদর্শন। যদি ঈদগাহে কেউ যায় তাহলে কি সে মুসলমান, আর যদি দুর্গা পূজার কাছে যায় সে হিন্দু। ওই রকমই যদি কেউ 25শে ডিসেম্বর বড় দিবস পালন করে তাহলে কি হবে? সে খ্রিস্টান। অতএব আপনি যখন ওদের অনুষ্ঠান পালন করবেন, আপনি যেন তাদের সাথে কি করলেন? সাদৃশ্য রাখলেন। আপনি বলে দিলেন আপনার আমল দ্বারা আপনি আমাদের মুসলমানদের কেউ না, আপনি কাদের? আপনি খ্রিস্টান ও মূর্তি পূজকদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই দলভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা যেন ভ্যালেন্টাইন্স দিবস, ভালোবাসা দিবস নামে এই বেহায়া দিবস পরিত্যাগ করি। আর ইসলামের ভালোবাসা চিরন্তন, ওটা আজীবনের জন্য, ওটা একদিন দুই দিনের জন্য নয়। আপনি চিরজীবন, আজীবন আপনি ভালোবাসবেন মহান রব্বুল আলামিনকে, 1 নাম্বার। 2 নাম্বার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 3 নাম্বার আপনার মাকে। 4 নাম্বার আপনার বাপকে। 5 নাম্বার আপনি আপনার লেভেল অনুযায়ী আপনি ভালোবাসবেন। আপনার স্ত্রীকে ভালোবাসতে পারেন, আপনার নিজেকে ভালোবাসতে পারেন, আপনার সন্তান সন্ততিকে ভালোবাসতে পারেন, আপনার প্রতি কেউ অনুগ্রহ দয়া করেছেন আল্লাহর পরে তাদেরকে আপনি ভালোবাসতে পারেন। কিন্তু এই ভালোবাসা হবে লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ওই বেহায়াপনা ভালোবাসা, একটা চিঠি দিলাম আর একটা লেটার দিলাম অথবা একটা ফুল লাল গোলাপ দিয়ে দিলাম, দিয়ে বললাম আই লাভ ইউ, না। আপনি আজকে আই লাভ ইউ বলছেন, কালকে আপনি ওই মেয়েটাকে হত্যা করছেন। যেই ভালোবাসাগুলো এই অবৈধ পন্থায় হয়ে থাকে, বিশ্ব জরিপে দেখা গেছে তার 12% বিয়ে মাত্র টিকে।
তার 12% বিয়ে টিকে, আর বাকি 88% গন্ডগোল, মারামারি, হত্যা পর্যন্ত চলে যায়। অতএব খুব ভালো একটা কাজ। হ্যাঁ, করবেন? করবেন? কে কে করবেন হাত তোলেন তো। কে কে করবেন না হাত তোলেন। করবেন না কে কে? আল্লাহ তাআলা যেন এরকম বেহায়া দিবস থেকে আমাদেরকে সতর্ক করে। ভাই সালিম বলে গেছেন, দাওয়াত দিতে হবে জাতির কাছে যে ওরাও যেন পালন না করে। এরকম অনুষ্ঠান করা যাবে না, সহযোগিতা করা যাবে না। কেউ করলে প্রতিবাদ জানাতে হবে, এর প্রতি ঘৃণা জানাতে হবে, মানুষকে ইসলামী সংস্কৃতির প্রতি আহ্বান করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহর কাছে এবং পরকালে কিছু পেতে চান। যদি কিছু পেতে চান আল্লাহর কাছে জান্নাত, তাহলে কি করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রোড ম্যাপ, তার যে জীবন